রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটা দুই ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটা দুই ভাগ। এক নম্বর, নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। 1 থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা নবুয়তের আগের, আবার 40 থেকে 63 পর্যন্ত এই 23 বছর নবুয়তের পরের। নবুয়তের আগের জিন্দেগিটাও দুই ভাগ। 1 থেকে 40 এটা নবুয়তের আগের প্রথম ভাগ, এটা দুই ভাগ। 1 থেকে 16 বছর পর্যন্ত এই সময়টা বাল্যকাল, এই সময়টা এক ভাগ। আবার 16-17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেন। উদ্দেশ্য হলো মক্কাতে জাহিলিয়াতের সময় যারা মানুষের সম্পদ লুটপাট করত, অন্যের হক মেরে খেত, মানুষের উপরে নির্যাতন করত, চুরি ডাকাতি রাহাজানি এগুলো করত, এগুলো থেকে মক্কার মানুষদেরকে, বিশেষ করে ব্যবসায়ীদেরকে যেন নিরাপত্তা দেওয়া যায়, মক্কাতে শান্তি আনা যায়, এর জন্য হিলফুল ফুজুল সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কিছু মানুষদেরকে নিয়ে তৈরি করেন 17 বছর বয়সে। 17 থেকে 40 পর্যন্ত, এখানেও বয়স হলো 23 বছর। 17 থেকে 40, নবী হয় নাই, এই সময়টাও 23 বছর। এই সময়ে মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি আনার জন্য এই সংগঠন তৈরি করেন হিলফুল ফুজুল। আবার নবুয়তের পরের যে জিন্দেগি 23 বছর, সেটাও দুই ভাগ। প্রথম ভাগ হলো মাক্কি জিন্দেগি, মক্কায় থাকাকালীন হিজরতের আগের সময়টা মাক্কি জিন্দেগি, সময় হলো 13 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগি হলো 13 বছর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতনের কারণে আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার পানে হিজরত করেন। আর হিজরতের মধ্য দিয়ে মাদানী জিন্দেগির সূচনা হয়। মাদানী জিন্দেগি 10 বছর। মক্কায় থাকলো 13 বছর, মদিনায় থাকলো 10 বছর, এই মিলে 23 বছর। এটা তার নবুয়তি জিন্দেগি। মক্কায় থাকাকালীন সময়ে মাক্কি জিন্দেগিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, নবাগত যারা নতুন ইসলাম গ্রহণকারী মুসলমান, এদেরকে কাফেরেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই অত্যাচার করত, নির্যাতন করত। এ কারণেই হিজরত করতে বাধ্য হয়। আর এই চূড়ান্ত মুহূর্তেও, যেই মুহূর্তে আমরা দেখি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখা হতো, খাব্বাব, খোবাইব, সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসার, এইরকম সাহাবীদেরকে যখন শহীদ করা হলো, সেই মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাক্কি জিন্দেগিতে 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দী থাকতে হয়। আর এই সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দিন যাচ্ছিল ধীরে ধীরে, নবুয়তের প্রথম দিন থেকে 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম করে সময় যাচ্ছিল, কাফেরদের নির্যাতনের পরিমাণটাও বেশি হচ্ছিল। হইতে হইতে যখন চূড়ান্ত পর্যায়ে নির্যাতনটা পৌঁছে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় প্রথম হিজরত করান, অনুমতি দেন। এরপরে দ্বিতীয়বার মদিনায় চূড়ান্ত হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 13 বছর মক্কায় থাকাকালীন সময়ে কাফেরদের অত্যাচারের যে মুখোমুখি হয় না, এই ব্যাপারটা এমন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাফেরদের বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন, এগুলোর মুখোমুখি হন। এবং সেই অত্যাচার, নির্যাতন কাফেরদের পক্ষ থেকে যেটাই আসতো রাসূলের উপরে, রাসূলের পক্ষ নিয়ে কাফেরদের মোকাবেলা করতো 2 জন মানুষ। মক্কার কাফেরেরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম করতেছিল, সেই সময় মক্কি জিন্দেগিতেই রাসূলকে সহযোগিতা করেন, রক্ষা করেন কাফেরদের অত্যাচার থেকে 2 জন মানুষ। একজন হলেন রাসূলের স্ত্রী খাদিজা, 2 নম্বর হলেন রাসূলের আপন চাচা আবু তালেব। এই 2 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে প্রথমে ইসলাম গ্রহণ করেন খাদিজা, মহিলাদের মধ্যে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এবং ইসলাম গ্রহণকারী মুসলমান হিসেবে তার স্বামী বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের নির্যাতন থেকে রক্ষা করার জন্য যত রকমের পদ্ধতি আছে সব অবলম্বন করেন। কিভাবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জামানায় মক্কায় সবথেকে প্রভাবশালী ধনী ব্যবসায়ী ছিলেন, যার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, এরাও ব্যবসায়ী ছিলেন। এরা খাদিজার মুখাপেক্ষী ছিলেন। খাদিজার উপরে কোনো কথা তারা বলতে পারত না। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নিয়ে কাফেরদের মোকাবেলা করতেন,
কাফেররা তাদের অত্যাচার বন্ধ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তি বিশেষে, সাহাবীদের যারা তাদের উপরে নির্যাতন ঠিকই থাকতো। আবার আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, তিনি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সেই জাহিলিয়াতের যুগে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপরে ছিল। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব আবু তালেবের। এ কারণে মক্কার সকল কাফেরেরা মক্কার কাবা ঘরকে পবিত্র ঘর মনে করত, কিন্তু তারা ঘরের সম্মানার্থে ঘরের যে সঠিক ইবাদত এটা তারা করতো না। কিন্তু আবু তালেব যেহেতু এই কাবা ঘরের মোতোয়াল্লি দায়িত্ব পালন করতেছেন, এ কারণে মক্কার সকল মানুষের কাছে আবু তালেবের একটা মর্যাদা ছিল। আর আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করার জন্য যত রকমের পদ্ধতি সবগুলোই করেছেন। এ পর্যন্ত আমরা যেটা বুঝলাম, রাসূলের মাক্কি জিন্দেগিতে কাফেরদের নির্যাতন থেকে রক্ষা করার জন্য দুইজন মানুষ ভূমিকা পালন করেন, এক খাদিজা, দুই আবু তালেব। এরা দুইজনেই নবুয়তের 10ম বছর, এই জায়গাটা মনে রাখা উচিত, জরুরি। নবুয়তের 10ম বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে গিয়ে হিজরত করেন, কারণ নবী হওয়ার পরে 13 বছর মক্কায় থাকেন। নবী হওয়ার 10ম বছরে প্রথমে ইন্তেকাল করেন খাদিজা, তারপরে ইন্তেকাল করেন আবু তালেব। কথাটা ভিন্নও হয়, যে কেউ বলেন, অন্য কোনো বইয়ের লেখক বলেন যে আবু তালেব আগে মারা যায়, খাদিজা পরে মারা যায়। যেই মারা যায় সময়ের ব্যবধান 1 মাস। আবু তালেব এবং খাদিজা 1 মাসের ব্যবধানে দুইজনেই মারা যায়। এই মারা যাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান, দুঃখিত হন, চিন্তিত হন বা শোক পান, মানে শোকে পড়ে যান। এই কারণে এই নবুয়তের 10ম বছরের বিশেষ একটা নাম আছে, নামটা হলো আমুল হুজুন। আমুন মানে হলো বছর, আর হুজুন আরবি শব্দ যার অর্থ হলো শোক। রাসূলের শোকের বছর এই 10ম বছর। এই যে শোক, এই শোক দূর করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই নবুয়তের 10ম বছর আরবির রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এটাই মেরাজের রাত। আর এই রাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার আরশে আজিমে সফর করান, যেটাকে মেরাজ বলে।